এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী রাশেদ রায়হানের কাছে। রাশেদ, এই হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে? এই মুহূর্তে আমি আছি মহাকালের ডিএনসিসির যে করোনাকালীন সময় একটি বিশেষ ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছিল সে সময় চিকিৎসা দেওয়ার জন্য, সেটিকেই এখন এই বিশেষ পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব বাড়ায় সেখানে শিশুদের জন্য এটি রাখা হয়েছে। এবং এইখানে এই মুহূর্তে শিশু ওয়ার্ডে শেষ গত 24 ঘন্টায় 50 জনেরও বেশি শিশু এখানে ভর্তি হয়েছে এবং সর্বমোট এখানে 257 জন শিশু ভর্তি রয়েছে এবং প্রতিটি বেডেই আসলে শিশুরা কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেরকমটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকরাও আতঙ্কে আসলে সময় কাটাচ্ছেন এবং কয়েক সপ্তাহ ধরে আসলে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণেই কিন্তু আসলে এই সংকট সংখ্যা আসলে তৈরি হয়েছে। এবং ইউনিসেফ বলছিল যে প্রাকৃতিকভাবে আসলে যে শরীরের ইমিউনিটি সেটি ঘাটতি তৈরি হওয়ার কারণেই কিন্তু এই এই অসুবিধা আসলে তৈরি হয়েছে। কারণ অনেক শিশুদের সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে 20 সালের পর থেকে নতুন করে কিন্তু এই হামের টিকা আসলে দেয়া হয়নি, যে কারণে যেসব শিশুরা নবজাতকরা যারা হামের যে টিকা বা প্রাথমিক ডোজ সেটি আসলে পায়নি বা একবার হয়তো পেয়েছে 0 ডোজ কিংবা 1টি ডোজ, তারাও কিন্তু আসলে এটাতে আক্রান্ত হয়েছেন। আমরা বেশিরভাগ শিশুই দেখতে পাচ্ছি একেবারেই কম বয়সী, কারো 22 দিন, কারো 1 মাস, 3 মাস, 6 মাস, এই ধরনের বয়সী নবজাতক বা শিশু যারা আছে তারা কিন্তু নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর এইসব লক্ষণে তারা আসলে হাসপাতালে আসছেন এবং এসব উপসর্গ নিয়ে আসার পরে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে কিন্তু হাসপাতালে রাখা হয় এবং সে পরে কিন্তু তাদেরকে আসলে রিপোর্ট যদি ভালো হয়, হাম সংক্রমণ না থাকে, সেক্ষেত্রে কিছুটা সুস্থর দিকে গেলেও অনেকেই ছাড়পত্র কিন্তু পাচ্ছেন। তবে এই যে প্রাদুর্ভাব সেটি মোকাবেলার জন্য ইতিমধ্যে কিন্তু টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সারা দেশেই কিন্তু আসলে এই অবস্থা এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বেড়ে 113 ছিল, সেটি কিন্তু রাজশাহীতে আরও 2জন শিশু মারা যাওয়া কিন্তু সেই সংখ্যা আসলে আরও বেড়েছে। আমরা চলে যাব বরগুনা, আমাদের সহকর্মী রানা সেখানে রয়েছেন, সেখানে হামের প্রাদুর্ভাবের কী অবস্থা সেই খবর আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি শুরু হয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে বরগুনা সহ দেশের প্রায় 30টি উপজেলাকে কিন্তু হামের হটস্পট হিসেবে নির্ধারণ করেছে এবং আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি যে গত 24 ঘন্টায় বরগুনা যে সদর সেই হাসপাতালে কিন্তু 7 জন নতুন করে হামের প্রসঙ্গে চিকিৎসা এসেছে এবং এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে 35 জন শিশু এবং ইতিমধ্যে আমরা স্বাস্থ্য যে 3 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই যে ভাইরাস সেই ভাইরাস আক্রান্ত ছিল বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা গতকাল থেকে যে টিকা প্রদান কর্মসূচি, সরকারের বিশেষ যে টিকা প্রদান কর্মসূচি, সেই টিকা প্রদান কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকা প্রদান কর্মসূচি চলমান থাকবে বলে কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা জানিয়েছে এবং আমরা গতকাল থেকে এই পর্যন্ত এই যে টিকা প্রদান কর্মসূচির আওতায় কতজন শিশুকে টিকা দেওয়া হয়েছে এই বিষয়ে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 2 সহস্রাধিকের উপরে শিশুকে এই যে হাম প্রতিরোধী যে টিকা সেই টিকা প্রদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে এবং এই সংখ্যা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যতটা জানানো হয়েছে যে বরগুনা সদর উপজেলা এবং পৌরসভা মিলে কিন্তু 27,000 শিশুকে কম বেশি হতে পারে, 27,000 শিশুকে কিন্তু তারা এই টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এই ছিল আমার কাছে এখান থেকে হামের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে অর্থের কাছে। ধন্যবাদ। সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।